তো এখন আমি যে স্টোরিটা বলবো সেটা আমার মামাতো ভাইয়ের। ওকে। তো সে একটা গাড়িতে হেল্পার হিসেবে কাজ করতো আর কি। তো হেল্পার হিসেবে কাজ করতো। তো একদিন একটা বাজার থেকে মাল লুট করে সে তারা নাকি আপনার ওই গুয়াহাটিতে নিয়ে যাবে আর কি মাল। তো তাদের কোম্পানি থেকে 3টা গাড়ি নাকি আপনার ওই নাইটে যাবে। তো গেল আপনার রওনা দিল ওই রাতেই। তো রাতে রওনা দিল, দেওয়ার পরে যেতে যেতে হঠাৎ করে একটা মাঝ রাস্তায় নাকি গাড়িটা নষ্ট হয়ে যায়। ওই আমার মামাতো ভাই যে গাড়িতে ছিল ওই গাড়িটার নাকি নষ্ট হয়ে যায়। তো সাথে নাকি 3টা গাড়ি গিয়েছিল তাদের কোম্পানির। তো তারা নাকি বললো তো যেহেতু একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, তো রাতে তখন নাকি 10টা বাজে, রাত 10টা। তো এইটা এখন মানে ছেড়ে আমরা কিভাবে যাব, তো রেখে আমরা কিভাবে যাব। তো আমরাও থেকে যাই এখানেই, কাল সকালে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। তো এই বলে সবাই নাকি গাড়িটা একটু সাইড করে রাস্তার একটু পাশে নিয়ে একটু থামালো, গাড়িগুলো রাখার পরে তো আমার মামাতো ভাই বলল যে তার উস্তাদটাকে, তো উস্তাদ আমার একটু টয়লেট সাফ লাগছে, তো একটু আমি ওই পাশে একটু টয়লেট করে আসি। তো রাতের আলোটা নাকি একেবারে ফুল মুন ছিল, একেবারে চাঁদের আলো। তো তখন তার উস্তাদ নাকি বললো আচ্ছা ঠিক আছে টয়লেট করবি তো ভালো কথা, একটু দূরে যাস যাতে গন্ধ না আসে। তো তখন সে গেল, একটু দূরেই গেল। দূরে গিয়ে তখন সে টয়লেট করতে চাইলো। চাওয়ার পরে প্যান্ট যখন সে খোলার পরে একেবারে আপনার সমতল, পুরা ইয়াটাই ছিল একেবারে ফুটবল মাঠের মতো, একেবারে সমতল। তো তার সামনে থেকে একেবারে 100 না 150 ফিট এরকম দূরত্ব হবে। তো তার সামনে থেকে নাকি একজন মেয়ে সাদা শাড়ি পরে আসতেছে। তো তার সামনেই আসতেছে। তো আস্তে আস্তে সে হঠাৎ করে প্যান্টেন আবার লাগিয়ে দেখলো কি ব্যাপার, এত জঙ্গলে এত রাতে একজন মেয়ে আসতেছে, কি ব্যাপার এটা কি মেয়ে নাকি অন্য কিছু। তো সে এরকম ভেবে ঢেকতে নাকি থাকে। তো থাকার পরে সামনে আসতেছে ওই মেয়েটা, আস্তে আস্তে ঠিক যখন 4 থেকে 5 ফিট দূরত্ব হবে, ঠিক ওই সময় তার চেহারা, ওই মেয়েটার চেহারা এমন বিশ্রী, মানে 70 থেকে 80 বুড়োর মতো, মানে ঢাটগুলো লম্বা করে, তারপর চোখগুলো বড় বড় করে নাকি থাকে। আপনার এক চেহারাটা আর একটা চেহারাটা আপনার পুরো আগুনে পুড়ে যাওয়ার মতো নাকি, ঠিক এইভাবে নাকি দেখাইছে তারে। তো দেখার পরে সে ওইখানে নার্ভাস ফিল হয়ে সেন্সলেস হয়ে পড়ে যায় মাটিতে। তো মাটিতে পড়ে যাওয়ার সময় তখন ওইখানে নাকি আপনার 30 মিনিটের মতো অজ্ঞান হয়ে থাকে, অজ্ঞান অবস্থায়। তো তখন 30 মিনিট পরে তাদের উস্তাদ এবং বাকি যে 2টা গাড়ি ছিল, তো তারা তাকে খোঁজ করতে লাগলো কি ব্যাপার, সে কোথায় গেছে, কোথায় কি করতে গেছে। তখন তার উস্তাদ নাকি বলছে যে ওই টয়লেট করতে গেছিল, তো এতক্ষণ লেগে গেল, 30 মিনিট প্রায় লেগে গেছে, তো কি হয়েছে না হয়েছে এখন তো বুঝতেছি না। তো তখন তারা গেল, 2-3 জন মিলে গেল টর্চ লাইট নিয়ে। তো গেল, যাওয়ার পরে কুচ করার পরে তাকে দেখলো যে সে মাটিতে পড়ে আছে। তো কি ব্যাপার, সে মাটিতে পড়ে আছে কেন? তখন তারা তাকে ওই জায়গা থেকে তুলে নিয়ে আসলো। আসার পরে তারা তখন গাড়ির সামনে রাখার পরে যখন পানি টানি ছিটাই দিল মুখের মধ্যে, ফেজের মুখমণ্ডলে, তো তখন তার সেন্স আসার পরে তখন সে মুচকি নাকি হাসি দিল। যখন সে সেন্স আসছিল তার, তখন সে নাকি মুচকি হাসার পরে 1-2 মিনিট পরেই নাকি একটু বড় বড় হাসতে শুরু করলো। তো হাসার পরে একজন ড্রাইভার নাকি বলছে যে এটা তো কোনো কিছু হয়েছে, সে মনে হয় কোনো কিছু দেখছে। তো এখনই ভালো সময়, আর একটু সময় যদি যায় তো তার অবস্থা বাড়তে থাকবে, তার পাগলামিটা বাড়তে থাকবে। তো এখনই সময় তার হাত পা বেঁধে নেই। তো রশি দিয়ে গামছা দিয়ে তার হাত এবং 2টো পা বেঁধে দেয়।
দেওয়ার পরে তার পাগলামিটা নাকি আরও বেড়ে যায়। সে নাকি বলতে থাকে যে ওই যে আমাকে ডাকতেছে আমাকে ছেড়ে দাও, আমাকে ডাকতেছে, হাতছানি দিয়ে ডাকতেছে, আমাকে ছেড়ে দাও। কাঁদতে থাকে, আবার হাসতেও থাকে, আবার মানে কেমন জানি তার চেহারাগুলো কেমন জানি দেখাচ্ছে আর কি। যারা ওখানে ছিল তারা বলছে যে কেমন জানি ছিল, চোখগুলো নাকি বড় বড় অবস্থায় দেখাচ্ছে, এবং যেভাবে সে মাথা ঠিক এইরকম মানে নাড়িয়ে ধাতগুলো ঠিক এরকম খাট করে নাকি আওয়াজটা করছে। তো ঢাটগুলো একবারে আওয়াজ বড় বড় করতেছে। তখন সে বলতেছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ওই ধাকতেছে, আসতেছে। তো এই বলে তারা যে কয়জন ছিল ওখানে, তারা নাকি তার অবস্থা দেখে এক একজন মানে অনেক ভয় পেয়ে গেল। তো ভয় পাওয়াতে তারপর ওই গাড়ির ভিতরে তাকে রাখার পরে তখন আপনার ওই যে সীসা গ্লাসে গাড়ির যে গ্লাস ছিল, ওই গ্লাসটাকে নাকি জিব্বা দিয়ে সে ছাড়তেছে। তো এই অবস্থা দেখে দু একজন ভয় পেয়ে গেল, একটু ভয় বেশি পেয়ে গেল। তো ভয় পাওয়ার পরে তখন এই রকম সারা রাত নাকি তারা জেগেছিল তার অবস্থা দেখে, এবং পাগলামিটা তার বেড়ে যায় আরও। তো ওই অবস্থা দেখে তারা নাকি সারা রাত জেগেছিল। জেগার পরে তখন সকাল হলো, এবং সকাল হয়ে একটা গাড়িতে করে তাকে পাঠিয়ে দিল আর কি, দুইজন সাথে করে গাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে কবিরাজ নাকি দেখলো। দেখার পরে তখন ভালো আর কি, কবিরাজ দেখে ভালো হয়ে গেল। তো এই ছিল আমার ঘটনা।